আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের ভিতরে কথা বলতে চলেছি আইটেল A70 এই ফোনটি নিয়ে। এই ফোনটি কিছুদিন যাবত আমাদের বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। 9-10 হাজার টাকা বাজেট রেঞ্জের ভিতরে এই ফোনটি আমাদের কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে চলেছে সেই সব বিষয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। এবং আমরা এই ফোনটিতে কিন্তু হাইলাইট ফিচার বলতে আমরা এখানে 6.6 ইঞ্চি এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে পাচ্ছি বড়সড়, এবং 12 জিবি পর্যন্ত র্যাম এক্সচেঞ্জ করার সুবিধা আমরা পাচ্ছি। সাথে আমরা এলইডি ফ্ল্যাশ ডুয়েল ক্যামেরায় পেয়ে যাচ্ছি। বরাবরের মতো আমি রাজীব, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল টেক বেঙ্গলি বাংলা। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। আইটেল A70 এই ফোনটি আমরা দেখতে পাচ্ছি থিকনেসে ব্যবহার করা হয়েছে 8.6 মিলিমিটার, যা আমরা অনেক হালকা এবং পাতলা কিন্তু পেয়ে যাচ্ছি এই ফোনটি। যেহেতু এই ফোনটি হালকা সেজন্য আমরা এক হাতে ইজিলি ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। এবং এই ফোনটির ডিজাইনে কিন্তু মারাত্মক করেছে, আমরা দেখতে পাচ্ছি অনেক ভাইব্রেট কালার প্রোভাইড করেছে এর পেছন সাইডে, যা দেখতে অনেক সুন্দর লাগছে। এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে। আইটেল A70 এই ফোনটিতে 6.6 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, এবং যা আমরা 120 হার্টজ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি, এবং ফোনটির ডিসপ্লে রেজুলেশন আমরা পেয়ে যাচ্ছি 720x1600 পিক্সেল। এখানে আমরা 20:9 রেশিও কিন্তু পেয়ে যাচ্ছি। সাথে আমরা 267 ডেনসিটি পিপিআই কিন্তু এই ফোনটির ডিসপ্লে আমরা পেয়ে যাব। যেহেতু এই ফোনটির ডিসপ্লে 6.6 ইঞ্চি এবং আমরা 270 পিপিআই পেয়ে যাব, তার জন্য কিন্তু অনেক ভালো কালার প্রোভাইড করতে পারবে ডিসপ্লে। এবং এই ফোনটির ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি 500 নিট পিক ব্রাইটনেস কিন্তু সাপোর্ট করছে, তার কারণে কিন্তু অনেক ভাইব্রেট কালার আমাদের প্রোভাইড করবে। এই ফোনটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13, যা আমরা দেখতে পাচ্ছি গো এডিশন ব্যবহার করেছে আইটেল। এবং চিপসেটে আমরা পেয়ে যাচ্ছি একটি গেমিং চিপসেটই বলা যায় এই বাজেটে, ইউনিসোসের টাইগার T603 এই চিপসেটটি। এই বাজেটে এই চিপসেটটি কিন্তু অনেক ভালো একটি চিপসেট। আপনারা মোটামুটি যারা ফ্রি ফায়ার গেম বলেন, অন্যান্য যেসব গেম বলেন, আপনারা খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। ফোনটি আমরা দুটি র্যাম ভেরিয়েন্ট কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি, যেখানে ব্যবহার করা হয়েছে 3 জিবি এবং 4 জিবি র্যাম ভেরিয়েন্ট। এবং আমরা এখানে 3 জিবির সাথে 128 জিবি এবং 4 জিবি র্যামের সাথে 256 জিবি স্টোরেজ কিন্তু পেয়ে যাচ্ছি। এটু ভালো দিক, আমরা এই ফোনটিতে কিন্তু ভালো র্যামের পাশাপাশি রমও পেয়ে যাচ্ছি। এবং এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি ফোনটির পেছন সাইডে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সরটি আমরা কিন্তু পাবো 13 মেগাপিক্সেল। এই 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আমরা খুব ভালো মতন ছবি কিন্তু আমরা নিতে পারবো এর সেই সেন্সর দিয়ে। এবং এখানে আমরা 0.8 মেগাপিক্সেলের একটি কিন্তু আরও একটি ক্যামেরা পেয়ে যাচ্ছে এই ফোনটির ব্যাক সাইডে। এবং ফোনটির ফ্রন্ট সাইডে আমরা কিন্তু পাচ্ছি 8 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। এবং আমরা এখানে কিন্তু ডুয়েল এলইডি ফ্ল্যাশের সাথে কিন্তু এই ফোনটি পেয়ে যাচ্ছি। এই ফোনটির ক্যামেরা দিয়ে আমরা সামনে পেছনে উভয় ক্যামেরা ভিডিও শ্যুট করার সুবিধা পাবো 1080p 30 fps এ। এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি সম্পর্কে। এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার ব্যাকআপের জন্য আইটেল A70 এই ফোনে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি। এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিলে কিন্তু আরও বেশি ভালো হতো, যেহেতু 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আর এই বাজেটে কোনো কোম্পানি কিন্তু আপনাকে 18 ওয়াটের চার্জার প্রোভাইড করবে না। অন্যান্য ফিচারের ভিতরে এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, ডুয়েল 4G 3.5mm অডিও জ্যাক এবং ব্লুটুথ 5.0, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্টের মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে এই ফোনটিতে। কত বলা যাক এই ফোনটির প্রাইস। এই ফোনটির প্রাইস মাত্র 9990 টাকা। এখানে আমরা 3+4 জিবি র্যাম ভেরিয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছি। এবং আমরা এখানে এই বাজেটে কিন্তু খুব ভালো একটি ডিসপ্লে কিন্তু আমরা আইটেলের পক্ষ থেকে পেয়ে যাচ্ছি। সাথে এই ফোনটির যে স্টোরেজ আমাদের প্রোভাইড করছে, তাতে করে আমাদের আর এক্সট্রা মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করা লাগবে না। কথা বলা যাক এই ফোনটির ভালো দিক এবং মন্দ দিক নিয়ে। এই ফোনটির ভালো দিকে রয়েছে আমরা কিন্তু গুড ডিজাইনের সাথে এই ফোনটি পেয়ে যাচ্ছি, তার সাথে কিন্তু ভালো একটি কালারও কিন্তু আমাদের প্রোভাইড করছে। এবং এখানে খুব ভালো কিন্তু ব্যাটারি সেগমেন্ট পাচ্ছি 5000 মিলিঅ্যাম্পিয়ারের সাথে 10 ওয়াটের ফাস্ট চার্জার, এবং আইপিএস এলসিডি প্যানেলের হাই টেকনোলজি হাই রেশিও যুক্ত একটি ডিসপ্লেও কিন্তু আমরা এই ফোনটির ডিসপ্লে পেয়ে যাচ্ছি। এবং এই ফোনটি খারাপ দিক বলতে এখানে আমি বলবো 9 থেকে 10 হাজার টাকার ভিতরে
আইটেল আমাদের যা প্রোভাইড করেছে অনেক কিছু, তারপরেও এই ফোনটিতে আমরা পাচ্ছি না এনএফসি। এখানে এনএফসিটা থাকা দরকার ছিল, এবং 5G তো থাকবে না, এখানে 4G দিয়েছে, এটাই বড়। এখানে 5G হলে তো আরও বেশি ভালো হতো, কোনো কথাই থাকতো না। তো ভিউয়ার্স, আপনাদের বাজেট যদি হয়ে থাকে 9 থেকে 10,000 টাকা এবং কি ফোন কিনবেন বুঝতে পারছেন না, আইটেলের A70 এই ফোনটি আপনারা দেখতে পারেন। এই বাজেটে কিন্তু ভ্যালু ফর মানি স্মার্টফোন বলাই যেতে পারে। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।